আমি বলতে চাই তাকে একটিবার বাস মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলে আপনাদের ঘরে ঘরে কালারিং বাতি জ্বলবো ইনশাআল্লাহ। তাই তাকে আরেকটিবার সুযোগ দেওয়া হোক। সে যদি পাস করতে পারে আপনাকে পাশে আমি সাধু ভাই আছি। টাকা পয়সা গাড়ি ঘোড়া কোনো কিছুর অভাব রাহুম না। উনি যদি পাস করতে পারেন আমার ব্যবসাটা রমরমা হইয়া চলবো। আমি কিসের ব্যবসা করি আপনারা জানেন? এই যুব সমাজের হাতে আমার ব্যবসাটা ঘরে বসে এই যুব সমাজরা পেয়ে যাইব। তাদের আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হইব না। আপনারা দেখবেন আমি তাদের হাতে কি তুলে দিতেছি। আমি আর বক্তব্য দীর্ঘ করব না। আমি এখন বলতে চাই আরমান সাহেব রে আপনারা বাস মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আরমান ভাই এগিয়ে চলো, আরমান ভাই এগিয়ে চলো। রাও 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 তোমরা তো খেয়ে হয়ে যাইবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ সাধু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার মামা সুপরিচিত আরমান সাহেব। আরমান সাহেব তাকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আবাসা ভক্তবৃন্দ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি পরপর 3 বার চেয়ারম্যান নির্বাচন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি একটিবারও চেয়ারম্যান নির্বাচনে পাশ করতে পারিনি। আমি একটিবার পাশ করেছিলাম, সেটা মেম্বারি নির্বাচনে আমি পাশ করেছিলাম। আপনারা জানেন আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি। আমি এর আগেও আপনাদের কথা দিয়েছিলাম, আমি কিন্তু সে কথা রেখেছি। আমি বলেছিলাম আপনাদের বিদ্যুতের সমস্যা, তাই প্রত্যেক বাড়ি বাড়ি আমি কিন্তু বালতি করে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। আমি কৃষক ভাইদের বলেছিলাম আপনাদের ফসলি জমিনে অনেক আগাছার সমস্যা হচ্ছে, আগাছার কারণে জমিনে কোনো ফসল হচ্ছে না, কীটনাশকেরও অনেক দাম। তাই কৃষক ভাইদের বলেছিলাম আপনাদের জমিন প্রয়োজন হলে আমি টাইজ করে দিব ইনশাআল্লাহ। আমি কিন্তু তাই করেছিলাম। আমি আমার কথা রেখেছি। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, আমার ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। প্রিয় ভাইরা আমার, আমি কিন্তু আমার কথা রেখেছি, কিন্তু আপনারা আপনাদের কথা রাখেননি। তাই দুঃখে ভরা মন নিয়ে আমি আবারও আপনাদের মাঝে এসেছি। আমি যুব সমাজকে বলতে চাই, আমি যদি চেয়ারম্যান হতে পারি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। কারণ আগের দিনে দেখতাম মাঠে খেলাধুলা হতো, এখন কিন্তু মাঠে আর খেলাধুলা হয় না। কারণ তারা এখন স্মার্টফোন নিয়ে ব্যস্ত। এই তো সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ রাস্তার পাশ থেকে শব্দ শোনা গেল, মার মার, ধর ধর, নিচে নিচে।
উপরে উপরে, আরে রিভাব দে, রিভাব দে। নেট নাই, খালি গোরে গোরে। আমি তো শুনে ভয় পেয়ে গেলাম। আমি উকি মেরে দেখি তারা মোবাইল নিয়ে ব্যস্ত, তাদের মোবাইলে নেট থাকে না। তাই আমি তাদের বলতে চাই, আমি যদি চেয়ারম্যান হতে পারি, এই মোবাইল ছাড়াই নেট চলবে, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন আমি কোনো দিন কোনো অন্যায় কাজ করিনি। আমি একটি মাত্র অন্যায় কাজ করেছিলাম, সেটা কি? আমি আম্বিয়ার মাইরে পেটাইছিলাম। কেন পেটাইছিলাম? পরিষদে গিয়ে শত শত মানুষের সামনে সে আমাকে বলে, মেম্বার সাহেব আমার কাপড়টা উঠান। আপনারাই বলেন, একটা মহিলা মানুষের এতগুলো মানুষের সামনে এই কাপড় তোলা কি সম্ভব? তাই আমি তাকে পিটাইছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি আসলে সেদিন ছিল রিলিফের দিন, আর ওই রিলিফটাই ছিল কাপড়। সে আমাকে ওই কাপড়টাই খাতায় তোলার জন্য বলছিল। আমি না বুঝে তাকে পেটাইছি। এখন যদি আপনারা বলেন, আমি ওই আম্বিয়ার মায়ের পাও ধরে কিন্তু ক্ষমা চেয়ে নিব। মামা, ওই আম্বিয়ার মায়ের পায়ে কিন্তু গাও। চুপ থাক। নির্বাচনের পরে আর দুই পাওই তো হুদ্দা কাইটা হেল দিবি। ভাই আমার, আমি মারামারি কাটাকাটি পছন্দ করি না। আমি যদি আপনাদের ভোটে নির্বাচনে পাস করতে পারি, আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আমি জানি আপনাদের সমস্যা আছে। আমি যদি একটিবার চেয়ারম্যান হতে পারি, আপনারা আমার দ্বারা কোনো কাজই সমস্যার সমাধান হবে না ইনশাআল্লাহ। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তুমি এগিয়ে চলো। আমার ভাই তোমার ভাই। আমি কথা দিচ্ছি, আমার মার্কা বাস। আমি আমার কথার দীর্ঘায়িত করব না। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তুমি। এটা কিন্তু ভেঙে দেব। হ্যালো, সালমা, আরে ও সালমা, এই তো আমি। তুমি এত চেঁচামেচি করছো কেন? ওই রাসেল কি বাড়ি ফিরেছে? না, এখনো ফিরেনি। বলো কি সালমা, ছেলেটা সেই সকালবেলা কলেজে গেল, এখনো ফিরলো না? ছেলের আবার কোনো সমস্যা হলো না তো? শুনেছি আজ নাকি ওর পরীক্ষার রেজাল্ট বেরিবে, তাই তো আর একটু দেরি হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, রাজেল দেখতে দেখতে এক্ষুনি চলে আসবে। মা, মা, বাবা, আমি পরীক্ষায় পাশ করেছি বাবা। তাই নাকি বাবা? আমি খুব খুশি হয়েছি। আয় বাবা, তুই আমার বুকে আয়। বাবা, জানিস রাসেল, তোকে নিয়ে
রে। আমারও যে খুব আনন্দ হচ্ছে গো। রাখছে তোর বাবার এত কষ্টের টাকা তুই বিফলে যেতে দেশনি। এই নে বাবা কিছু টাকা রাখ, ওই বন্ধুদের নিয়ে মিষ্টি খায়। ঠিক আছে বাবা। মা, আমার না খুব ক্ষুধা পেয়েছে, তো চলো না আমাকে কিছু খেতে দাও। চল বাবা, আজ আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। হ্যাঁ মা, তাই চলো। বাবা তুমিও চলো। হ্যাঁ তাই চলো। পরীক্ষায় তো বন্ধু পাস করলাম, এখন কি করবি ভাবছি। আমি আর কি করব, আমার তো আর বাবা মা নেই। তবে চাচার ইচ্ছা আমাকে ওই উন্নত লেখাপড়া করার জন্য ওই বিদেশে পাঠাবো। আমাকে তাই বিদেশেই যেতে হবে। আর তুই কি করবি? আমি আর কি করব, তোদের মতো তো আমার কাছে টাকা পয়সা নেই, তাই দেখি একটা চাকরি খুঁজে পাই কিনা। অমন কথা তুই কেন বলিস বন্ধু? তুইও আমার সাথে চল। না রে বন্ধু, আর তাছাড়া তুই তো জানিস বাড়িতে আমি ছাড়া মা বাবাকে দেখার মতো আর কেউ নেই, তাই তুই যা। ঠিক আছে বন্ধু, তাহলে তুই ভালো দেখে একটা চাকরি খুঁজে নিবি। এখন চল বাড়িতে যাই। হ্যাঁ তাই চল, বাড়িতে আবার অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম চাচা। এই যে বাবারা, আমরা ওই আরমান চেয়ারম্যানের বাড়িতে যাবো। আরমান চেয়ারম্যানের বাড়িতে? হ্যাঁ। আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। গুরু, এই বলে কি একেবারে বেশ লাগে গেছে। এই হচ্ছে আমার গুরু সাধু ভাই। সাধু ভাই? সারা বাংলাদেশের মানুষ এই এক নামে চিনে, এই আপনারাও চিনবে। সময় হইলে এই ঠিকই চিনবে, তাই না গরু? আই বেশি তো সব থাক। কোন পাগলের পাল্লাই বললাম রে ভাই। বাবারা, আর কথাই তোমরা কিছু মনে করো না। ওই ওর নাম পেজ কি তো, তাই সব জায়গায় বেশ লাগাই এখন। ঠিক আছে, আরমান চেয়ারম্যান আমার চাচা, আপনারা আমার সাথে চলুন। আরে তাই নাকি? তা বাতি যা ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমরা ভালোই আছি। আই বেশি এবার চল যাই। গুরু, এই একেবারে বেশ কুইয়ে গেছে, চলন যাই। চাচা আপনারা আমার সাথে আসুন। মামা আমি কিসের পাগল রে বলে? মামা টাকা আর টাকা, আর মানুষের পকেট মামা ফাঁকা, শুধুই ফাঁকা। আই বুলেট, ঢাকা থেকে দুজন লোক আসার কথা,
এখনো আসছে না কেন রে? রাস্তায় কোনো সমস্যা হলো নাকি? মামা আপনি কোনো চিন্তা করেন না, মাগারও ঠিকই আইসা পড়বো। এত দেরি করছে কেন রে বুলেট? চেয়ারম্যান সাহেব বাচ্চা আছেন নাকি? চেয়ারম্যান সাহেব, হ্যালো চেয়ারম্যান সাহেব। হ্যাঁ মামায় বাড়িতে আছে, মাগার আপনাকে তো চিনতে পারলাম না। এ হচ্ছে আমার গুরু সাধু ভাই। এই আমরা ঢাকা থেকে আইছি মামা। এই যে দেখেন আপনার লোক তো আইয়া পড়ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তার রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না 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 না, রাস্তায় কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, এখন কাজের কথা বলো। এই যে মাল সাথে কইরাই লই আইছি। এই যে দেখেন কি কি আনছি গুরু। এই তো পেস লাগা যায়, বুলাইয়া দেখাবে। এই যে হইল আব্বা মানে বাবা। এই যে হইল পাউডার মানে হইল হিরোইন। আর এই এই কই গেল? ভালো কইরা দেখো। এই যে হইল সুগার। আরে খাইলে গালি। আই পেজগি চল যাই। এ যাইরার বাপ আল্লাহ রে। চলেন গুরু। চলো তাড়াতাড়ি। এই বাসটা ভাইঙ্গে পড়বো। একটু খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামনগরের ফজলুবর সুভাষের নৃত্যে সন্তুষ্ট হয়ে তাকে 500টি টাকা পুরস্কার করছে। ধন্যবাদ জানাই যে আমাকে 500টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সম্ভবত শ্যামনগর বন্ধুমহল থেকে আমাকে টাকাটা দেওয়া হয়েছে। আমি শ্যামনগর বন্ধুমহল এবং কি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। মালদা মাল আছে। আচ্ছা লাগবে না।